রান্না করব ডিমের মামলেট করে নিয়ে তরকারি ডিমের মামলেটগুলো টুকরো টুকরো করেছি আর আলু ভেজে তার সাথে তরকারিটা করব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর আলুটাকেও দিয়ে দেবো। আলু আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব, তারপরে আদা রসুন বাটা, নুন, হলুদ আর ঝাল গুঁড়ো লঙ্কা দিয়ে কষা কষা করে ডিমের মামলেট টুকরো করা তরকারিটা করে নেব। নুন আর হলুদ দিয়ে দিয়েছি, ভাজার সাথে একটুখানি নেড়ে চেড়ে নেবো, তাহলে ভাজাটাও একটু নরম হয়ে যাবে। আদা রসুন বাটা, টমেটো আর ঝাল গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে আর ডিমের মামলেটগুলোর মধ্যে দিয়ে দিলাম আর একটু কষিয়ে নেব। মশলার সাথে ডিমের টুকরো মামলেট যেটা করেছিলাম সেটাকে দিয়ে কষানো হয়ে গেছে আলুর সাথে। এবার সেদ্ধ হওয়ার জন্য আমি জল দেবো। এটা কষা কষা করে রান্নাটা করব। রুটি, পরোটা, ভাতের সাথেও খেতে পারবেন। আমি সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দিয়েছি, এখন হাই ফ্লেমে রেখে দেবো। ফুটে গেলে পরে তারপরে সিম করে দেবো, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর কষা কষা করে ডিমের মামলেটের টুকরো তরকারিটা হয়ে যাবে। ডিমের মামলেট করা টুকরো করা তরকারিটা আমাদের হয়ে গেছে কষা কষা করে। আপনারা এইভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে। আলুটা আরেকটু সিদ্ধ হবে, আরেকটু সময় লাগবে আমাদের, আর 2-5 মিনিটের মধ্যে আমাদের রান্নাটা হয়ে যাবে। ডিমের মামলেটের টুকরো করে কষা কষা করে আলু দিয়ে তরকারিটা করা হয়ে গেছে ঝাল ঝাল করে। আপনারা এইভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।